এই হচ্ছে সব স্টুডেন্টসরা। আসসালামু আলাইকুম। এটা জানি কি স্কুল? স্কুল আমি তো ভাবছিলাম রেস্টুরেন্ট। কেন জরিমানা করা হয়? জরিমানা বাবদ কি করা হয়েছে এখানে? এই ক্লাসরুম গুলা বন্ধ করে দিই। এই যে কাঁপতেছেন আমাকে দেখে। মোহনাতে বসে থাকাকালীন দেখলাম যে বৃষ্টির জন্য সবাই দৌড়াদৌড়ি করে উঠে যাচ্ছে, আর ওইখান থেকে আসার পরে এইখানে একদম পুরা আকাশ ফেটে রোদ বেরোচ্ছে। এই রোডটার মানে কি বলবো আর বুঝতে পারতেছি না। আমরা যাচ্ছি এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে। সো ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাফ্রনি ব্লগ। সো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো এটা হচ্ছে পার্ট 2। আমরা এখন আছি চাঁদপুরে, এবং যারা যারা এর আগের ভিডিওটি দেখেননি, উপরে আই বাটনে আগের ভিডিওটা আছে, অবশ্যই দেখে নেবেন। সো বাদ বাকি কথা হচ্ছে গিয়ে আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর পর। সো আমরা চলে আসছি সেই ভাইরাল চাঁদপুরের স্কুলটায়, যেটা নাকি অনেক 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 বেশি ভাইরাল হয়েছে। কথা বলতেছি। সো চলুন আগে ভিতরে যাই। ননস্টপ প্রায় আমরা 35 মিনিটস এখানে বসা, কারণ হচ্ছে গিয়া এই যে উজ্জ্বল ভাই চলে আসছেন। উজ্জ্বল ভাইও মোটামুটি কিছু ক্লিপস করতেছেন। সো প্রায় 35 মিনিটস এখানে বসা, মানে এখানে আইসা বসার পরে এত একটা এনভায়রনমেন্ট দেখে ভালো লাগছে, লোক, এবং কোনোভাবেই মনে হচ্ছে না যে আমি একটা স্কুলে আসছি। সো এইরকম স্কুল যদি আমার ছোটবেলায় থাকতো, অবশ্যই আমি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা স্কুলে থাকতাম। হয়তো বা বলতে পারেন যে ভাই এখন বলতেছি এই কথা না, এক্স্যাক্টলি আমি আপনাদের পুরো ডিটেল দেখাচ্ছি ফার্স্ট থেকে লাস্ট যতটুকু পারতেছি। সো ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাফ্রনি ব্লগস। অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এটা চাঁদপুর ট্যুরের দ্বিতীয় পার্ট, এবং ফার্স্ট পার্টটা যারা যারা দেখেননি আই বাটনের লিঙ্ক আছে, অবশ্যই দেখে রাখবেন। সো আমার যারা রাইট পার্টনার আছে সবাই নিচে এই স্কুল রুম যেটা আছে স্কুলের, সেই রুমটা দেখতে গেছে, আর আমি বাইরে বসে আছি। সো আমি কিছু সিনেম্যাটিক্স প্লাস ড্রোন শট দিচ্ছি। অ্যাকচুয়ালি দেখুন যে স্কুলটা কেন এত ভাইরাল হয়েছে এবং কেন এত মানুষ এই স্কুলটা দেখতে আসে। এই জায়গাটা হচ্ছে গিয়ে সিট, মানে নর্মালি যারা ক্লাসরুম থেকে বের হয়ে অনেক টাইমে বাইরে এনভায়রনমেন্ট দেখতে আসে, সো তারা এখানে বসে। এই হচ্ছে সিঁড়ি। সো আমাদের বাইকগুলো নিচে পার্ক করা আছে। সো সবাই হচ্ছে গিয়ে ছবি তোলায় ব্যস্ত হয়ে গেছে, এর মধ্যে আমার ডাকাডাকি করতেছে। সো আচ্ছা, এই হচ্ছে আমার স্টুডেন্টসরা। এই হচ্ছে সব স্টুডেন্টসরা। আসসালামু আলাইকুম। জুয়েল ভাই ফার্স্টে একটা কথা বলছিল এই জায়গাটা দেখা। কি জানি ভাই, এটা জানি কি স্কুল? স্কুল আমি তো ভাবছিলাম রেস্টুরেন্ট। কেন কেন? না, দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, মানে পুরা, না এটা আসলে রেস্টুরেন্ট। তাহলে তো দুপুরে খাবারটা খাই। তাহলে তো আপনার ভাবিরে নিয়ে আসা দরকার ছিল। আমার ভাবি থাকলে না নিয়ে আসতো। আমার তো আছে। আপনার ভাবি? আমার ভাবি আছে। তো এখানে সবাই আড্ডা দিতেছিল, আমি শুট করলাম, আর এখানে অনেকগুলা পিক তোলার স্পেস আছে, এবং হোটেল নাইস প্লেস। সো যাই হোক, দেখতে আসছি, দেখবো না তা কি হয়, এমনভাবে আপনাদেরকেও দেখাচ্ছি। ওইখানে একটা মসজিদ আছে, মসজিদটার বাহিরে একটা লেখা ছিল, যেটা দেখে আমি অবাক হয়েছি। তো লেখাটা ছিল হচ্ছে দর্শনার্থীদের জন্য মসজিদে প্রবেশ নিষেধ, বাট আপনারা মসজিদে প্রবেশ করতে হলে জুতা খুলে প্রবেশ করতে হবে। এই তোমরা কি এই স্কুলে পড়ো? তোমরা কোন স্কুলে পড়ো? তোমরা মাদ্রাসায় পড়ো? এই মাদ্রাসা, এই যে এটা একটা মাদ্রাসা আছে না, এটা কি মসজিদ? কি খাইতেছো তোমরা? এটা কি? হ্যাঁ, হাইল্লা। হাইল্লা মানে কি? হ্যাঁ, বুঝবো না আমি। একটু বড় হইলে আমরা
এই একটাই হচ্ছে ক্লাসরুম খোলা, সবগুলো উপর দিয়ে লক করে দিছে, কোনো একটা রিজনের কারণে লক করে দিছে। ভাই আমরা যে জায়গাটা এক্সপ্লোর করতে যাব ওই জায়গাটা কোনোভাবে আমরা নষ্ট করতে পারবো না, আরেকজনকে দেখানোর একটা স্কোপ করে দিতে হবে। যখনই আপনি ওই জায়গাটা নষ্ট করবেন তখনই আপনার জন্য জরিমানা করা হয়। জরিমানা বাবদ কি করা হয়েছে এখানে, এই ক্লাসরুমগুলো বন্ধ করে দিই। সো যেই জায়গাতেই আমরা ট্রাভেল করি না কেন অবশ্যই খেয়াল রাখবো ওই জায়গাটা পরিষ্কার রাখবো, সব কিছু ঠিকঠাক রাখবো। আরেকটা জিনিস হচ্ছে কি, এখানে কিন্তু স্কুলের পাশাপাশি মসজিদটা অনেক সুন্দর। তো মসজিদটার ভিতরে আমি যাই নাই, বাট ইচ্ছা আছে যাওয়ার, দেখি যদি হয় ঢুকতে পারি। অবশ্যই এখন মসজিদটার ভিতরে আপনাদেরকে দেখাবো। ভাবছিলাম যে বৃষ্টি হবে অবস্থা, বাট বৃষ্টি হয় নাই। বাদ বাকিটা আমরা যাই ওদিকে। তো চলুন আগে লাঞ্চটা শেষ করি, কারণ সবারই ক্ষুধা লাগছে, সবাই অল্প অল্প করে মর্নিংয়ের ব্রেকফাস্ট করছে। সো এখন হ্যাঁ ব্রেকফাস্ট হয়েছে অল্প অল্প। সো এখন আগে খাওয়াটা শেষ করতে হবে। কেমন লাগলো ড্রোন ফুটেজগুলো এবং সেই সাথে স্কুলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এখন যাব লাঞ্চ করতে, লাঞ্চটা শেষ করে আমরা আরেকটা প্লেস ভিজিট করব এবং একটা কিন্তু সবচেয়ে নামি দামি একটা খাবার আছে, সেই খাবারটা কিন্তু আমরা খেয়ে তারপরে যাব এখান থেকে। আসছি একদম এমন একটা প্লেসে উঠছি যেটা নাকি হচ্ছে চাঁদপুরের প্রাণ বলা হয়, একদম সেই পয়েন্টের পাশাপাশি এমন একটা ভিউতে বসে খাইতেছি। উজ্জ্বল ভাই কি বলেন? ইলিশ পয়েন্ট, এক্স্যাক্টলি আমরা একদম ঠিক ইলিশ পয়েন্টে বসছি। এই যে পিছনে দেখা যাচ্ছে ইলিশ পয়েন্টে বসে খাইতে বসছি, আর এই পাশে এই যে সব বড় টেবিলে বসছে আরামসে খাওয়ার লাগে। আমাদের ছোট্টখাটো চিকেন চাকান টেবিলে বসে কি নিরিবিলি খাওয়ার লাগে, বেশি খাওয়ার লাগে তো মিয়া দূরে গিয়ে বইছে। আগে খাওয়া দাওয়া শেষ করি, তারপর আমরা নাইস একটা প্লেসে যাব। এটা আসার পরে প্ল্যান হয়েছে যে আমরা এই প্লেসটায় যাব। সবাই হুড়া করেই খাচ্ছি, কারণ হচ্ছে গিয়ে টাইম খুব শর্ট, অলরেডি বাজে প্রায় 4:05। তো 20 মিনিটের মধ্যে খাওয়া যায়, এখান থেকে বের হয়ে যাবে। তাই খাওয়াটা শেষ করি, তারপর ভাইকে দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে 4:43। আমাদের এখানে থেকে 4:40-এ বের হওয়ার কথা, বাট আমরা খাওয়া দেয় এমন আইলসা হয়েছি, মানে চেয়ারই ছাড়তেছি না। তো একটু রোদও কমার জন্য ওয়েট করতেছি, কারণ রোদের বাইরে তাপটা অনেক। অলরেডি 2-1 গেছিল বাইরে, দেখে আসছে। সো আমরা যাবো এখন যেই জায়গাটা, ওই জায়গাটা আসলে অনেক সুন্দর এবং ঐতিহাসিক একটা প্লেস। চলো আমরা তো বের হওয়ার জন্য রেডি হয়ে আছি, আপনার জন্য ওয়েট করতেছি। হ্যাঁ আপনি তো আবার কল দিতে গেছেন কারের জন্য, কোথায়? ও আচ্ছা, কল ছাড়ছেন বাথরুমে। তো চলুন যাই বাইকে, যেহেতু জুয়েল ভাই চলে আসছে, আমরা আর বেশিক্ষণ ওয়েট করবো না, মুভ করবো। চলুন বাইকে গিয়ে বাকি কথা হচ্ছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন রওনা দিচ্ছি, বাইকে উঠলাম এবং সবাই ফুললি এনার্জি ফিরে পাইছে, কারণ গরমে অনেকটাই সবার এনার্জি লস্ট হয়ে গেছিল। বিশেষ করে জুয়েল ভাই তো বলতেছিল ভাই আমি এনে বয়ে এখন ঘুমাই, তার আর কিছু বলি নাই। তারপরে আবার এর ভিতরে নাইমা বলতেছে ভাই আমার তো নামতে ইচ্ছা করতেছে না, আমি একটু ঘুমাই। এই গলিতে অনেকগুলো বাইকের শোরুম দেখলাম। ও চাচা, এখন একটা জায়গায় যাব, এটা হচ্ছে লোহাগড় মঠ। দেখলাম ওই প্লেসটাও আমার কাছে অনেক সুন্দর লাগছে, ওই প্লেসটাও ভাবলাম ভিজিট করে যাই। আর সেই সাথে স্পেশাল খাবার তো লাস্টে খাবো একদম। ঢোকার টাইমেই তো সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ, না ওই যে গাছে লাগানো এগুলা লেখাগুলা গাছে টাঙা রাখা দিছে, অনেক জায়গাতে এরকম আছে। আমরা যে পয়েন্টটাতে আসবো ওইটা চলে আসছি প্রায়, এবং সানটাও হচ্ছে গিয়ে গোল্ডেন আওয়ার, একদম যে কোনো ফুটেজই নেই না কেন একদম অ্যাকুরেট একটা কালার আসবে, সেই কালার আসবে। আমাকে যাই গিয়ে প্লেসটা দেখি। সবাই বললো অনেক সুন্দর। আমি এই প্লেসটা আগে কখনো ভিজিট করি নাই। আজকে যেই ভিডিওটা দিলাম আজকে এবং এর আগের এপিসোডটা যেটা ছিল সেটা দিলাম হচ্ছে গিয়ে বাইক নিয়ে আপনি চাঁদপুরের যেসব জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবেন ওই সব জায়গাগুলোর মধ্যে, এবং এই ভিডিওটা শেষে আমি বলে দিব আমাদের এই রাইডের টোটাল কস্ট কত গেল এবং আমরা কোথায় কোথায় গেলাম। আমাদের দেখে এই ভাই হচ্ছে গিয়ে তাল নামায় দিচ্ছে আমাদেরকে খাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনারে ভাই কষ্ট করলেন, একটু নিলাম ভিডিওতে। হ্যাঁ ভাই কিছু মনে করেন না, আবার আপনাদের তো আবার ভিডিওতে নেওয়ার আগে বলে নেওয়া উচিত। আসলে দেখি একটু তালের পানি মিডানা। এই উজ্জ্বল ভাই মিডানা কড়া মজা উজ্জ্বল ভাই কি অবস্থা? না আমার এখন অবস্থা একটু ভালো, চিলমুডে আছে, চিলমুডে থাকে। এই লোকটা খাচ্ছি, আমারটা পানি নেই, পানি কারোটাতে ওইটাতে থাকবে, কারণ এটা উপর দিয়ে কাটছে।
আমারটা তো মাঝখান দিয়ে কেটে দিচ্ছি। এটা মিষ্টি আছে অনেক, হ্যাঁ, কিন্তু এখন আমি উঠাবো ব্লগে, কেমনে? ভিডিওতে মানুষরা দেখলে বলে ইস হাত দিয়ে কেমনে গুতে গুতে খেতে। না 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 না, আমার ভাই আসলে পালসার ভাই, পালসার হাতে ভাই। ময়লা তো ভাই। আমার কেমনে জানি খাইতে কেমন জানি লাগতো। আমি ছোট, আমারটার ভিতরে পানি নাই, এটা না সমস্যা নেই, এটা আমার ভিতরে পানি নাই। বাইরে খাবে না। টেস্ট আছে, গাছ থেকে পায়রা ডাব খাওয়ার মজাই আলাদা। এই যে আহা, এই যে এরকম খাওয়ার মল ভিডিও সহ, দেখেন। এই যে এরকম ময়লা সহ, এই যে এরকম, এই যে এরকম। ভিডিও অফ করেন, আমি খাবো। ও সবাই হচ্ছে গিয়া দাঁড়ায় দাঁড়ায় খাইতেছে, আমি একটু বইসা বইসা তাল খাওয়ার চেষ্টা করতেছি, কিছু করার নাই। এটার কারণে তখন ভিডিও করে এখন নিজেটা দেখো। আমি জানতাম তো। মিষ্টি আছে পানি, কিন্তু বিচিটা তো খাইতে পারতেছি না, তালের বিচি। আপনি আসেন কে? এই লোকটা বেশ লাগায়। আমি এটা জীবনে মনে হয় নিজে আসলে ছিলা খাইনি। এই লোকটা, আমি কিন্তু তালের বিচি বলছি, আমি অন্য কোনো বিচি বলি নাই। এই লোকটা সবসময় ভেজাল করে নিয়া, ওই যে খাইতেছে আঙ্গুল দিয়ে ঢুকায় ঢুকায় কেমনে। সবাই আঙ্গুলি আঙ্গুল কি হাত কি সবাই পাছায় মুছছে? 100% সবাই পাছায় মুছছে খাইতেছে। অবশ্যই। আমি কি ক্যামেরার ট্রাইপডটা খুলে খাওয়া শুরু করবো? তার মানে বোঝা গেল যে ব্যাগের মধ্যে একটা চামচ, বাটি, ছুরি, চাকু এগুলো সব রাখতে হবে। ভাই থ্যাংক ইউ ভাই আপনারে, ভাই খুঁজতেছিলাম পানি, খাওয়াইলেন তাল, তালের পানি। বিশেষ করে মেন কাহিনী হচ্ছে গিয়ে অনেকগুলা প্লেস ঘুরছি, কিন্তু এইটা প্রায় 1000 বছর পুরাতন প্লেস। এই প্লেসটার নাম হচ্ছে লোহাগড় মঠ। তো এইটা প্রায় ব্রিটিশ আমলের স্থাপিত। 3টা ছিল, এখন মনে হয় 2টা আছে। 3টেই আছে, কিন্তু একটা বড় আর 2টা হচ্ছে ছোট ছোট। তো যেগুলো 3টেই আছে, কিন্তু কিছু আছে মাটির নিচে চলে গেছে, অল্প একটু আছে। সো এই প্লেসটার কিছু ড্রোন ফুটেজ দিয়ে দিচ্ছি, আশা করি দেখবেন। আর চলেন আমরা সামনে আগাইতে থাকি। থ্যাঙ্কস টু টিসিএক্স বাংলাদেশ। বোটটা অনেক সুন্দর, রাইড করে মজা পাওয়া যাচ্ছে আর একদম হালকা। ভাই মারামারি করেন না, মারামারি করেন না ভাই। থ্যাংক ইউ ভাই আপনারে ভাই, থ্যাংক ইউ ভাই। ইনশাল্লাহ ভাই। ভাই এই হচ্ছে গিয়ে আমাদের তাল খাওয়াইলো গাছ থেকে একদম নামায়া। যাই হোক, আল্লাহ ভরসা আগাই। পিছনে কি আরিফিন ভাই। সো এখন আবার একটু শহরে ঢুকবো। শহরের ঐতিহ্যবাহী সেই 1 মিনিটের আইসক্রিমটা একটু টেস্ট করব, যেটার জন্য অনেকেই শুধু অনেক দূর থেকে, সুদূর ঢাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে আসে চাঁদপুরে। হ্যাঁ ভাই, কেউ একটু পরেন, আমার একটা কন্টেন্ট দেন। লোহাগড় মঠটা প্রায় শহর থেকে 12 কিলোমিটার দূরে এবং মেন রাস্তা থেকে প্রায় 1 কিলোমিটার ভিতরে। সেই জায়গাটার নাম হচ্ছে ফরিদগঞ্জ চান্দ্রা। অনেকে বললে হয়, অনেকে বললেই চিনায় দেয়। বাইক দিয়ে সব থেকে ইজি আওয়াটা আমি মনে করি এই জায়গায়, কারণ আমার মনে হয় না একদম অটো বা অন্য কিছু দিয়ে আসলে আপনি একদম এই লোকেশনটায় আসতে পারবেন। আসা যাবে না যেমন না, অবশ্যই আসা যাবে। আর বাইক ট্রাভেলার, আমি বাইকেরটাই বললাম যে বাইক দিয়ে আসলে মনে হইলো আমার কাছে অনেক ইজি। সো আমার সামনে এখন জুয়েল ভাই আছে, উজ্জ্বল ভাই আছে, সো পিছনে আরিফিন ভাইদের টিম আছে। সো আরিফিন ভাইরা হচ্ছে গিয়ে কুমিল্লা থেকে আসছিল, আর আরিফিন ভাই হচ্ছে গিয়া যে আমার সব থেকে কাছের একটা মানুষ এবং সব থেকে বড় একটা ভাই লোক। যখনই আমি চিটাগাংয়ের উদ্দেশ্যে বা কুমিল্লার উপর দিয়ে যেখানে যাই না কেন, আরিফিন ভাই অবশ্যই আমার সাথে দেখা করে। হিমেল ভাইরাও অনেক হেল্প করলো আমার, মানে পুরো যতটুকু আছে লোকেশনটা ওনারাই বের করে শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে গেছে। আসলে একজন লোকাল যদি থাকে হেল্প করার জন্য, সেটা খুব ভালো। সো ইনশাআল্লাহ নেক্সট কোন জায়গায় আসলে আপনাদের সাথে দেখা করলে ভালো হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সো আমার যারা চাঁদপুরের ভিউয়ার্স আছেন, এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন। আর ভাইয়ের কাছে রিকোয়েস্ট, এরপর থেকে যেন আমি আপনাকে হেলমেটে দেখি। সো আজকে কিছু বললাম না, লাস্টে বললাম। যাই হোক,
So, যেখানে চালান না কেন হেলমেটটা ইউজ করেন। দেখা যায় হ্যাঁ আমিও এলা মহল্লাতে চালাই না হেলমেট মানে বর্ষণ গেছে না, বর্ষণ আমরা দোকানে রেখে আসছি। ও আচ্ছা আচ্ছা, যাই হোক সমস্যা নাই, প্যারা নাই ভাই, চিল। খন্দকার সাহেব তো পুরো হুয়া হুয়া ছবি তুলতেছে। ভাই কম্বল এনে দেবো, একটা কম্বল দিতে বলি। সো এই হচ্ছে গিয়ে চাঁদপুরের সেই বিখ্যাত 1 মিনিট আইসক্রিম। প্রায় 40 বছর ধরে এটা আসতেছে এবং 2016 থেকে এখন পর্যন্ত 40 টাকা আছে, 40 টাকা আছে। সো এই মাস পরে হয়তো বা দাম বাড়তে পারে, কারণ এখন বর্তমানে দুধের দাম অনেক বেশি। আবার আমার ক্যামেরাটা ফালাইবো, আমি ক্যামেরাটা বন্ধ করি। মেনলি প্ল্যানিং করার সময় চিন্তা করছিলাম যে আগে গিয়ে আইসক্রিমটা খাবো, কারণ যেই গরম, ভাবলাম না গরমটার যাই লাগুক না কেন যাওয়ার টাইমে লাস্ট পয়েন্ট হচ্ছে কি আইসক্রিম। সো এটা আমাদের আজকের ভিডিও লাস্ট চাঁদপুরের ডেস্টিনেশন। ইনশাল্লাহ ঢাকা গিয়ে বাকি কথা হবে, আর রাস্তায় তো হবে। এই লোকটা খালি দামুর দুমুর আমার ক্যামেরায় বাড়ি লাগাইতেছে। ওর যে আগের দিনে রাবারের মতন যে কিছু চুইংগাম ছিল ওই টাইপের ফ্লেভার। তোমার ফ্যানের পাওয়ার এত কেন? আমার চামচ সব ফালাই। এখন তো চাপা শুরু করছে আরেকজনে। আপনি এখানে এই দোকানের বয়স 130 বছর, আপনি করতেছেন 31 বছর, 32 পড়ছে। আপনার ফ্যামিলিতে আর কেউ করছে এখানে চাকরি করতেছেন? আমি একই চাকরি। এই আঙ্কেল হচ্ছে 31 বছর ধরে এখানে চাকরি করতেছেন। এই আঙ্কেলের হাতে আমরা আইসক্রিম খাচ্ছি। আর কিছু বললাম না, আমাদের বয়সও কাছাকাছি ওনার চাকরির বয়স। 1 2 3 4 5 মাশাআল্লাহ। আমরা আইসক্রিম খাই অনেকখানি চলে আসছি, জ্যানজট ছিল বিদায় হচ্ছে গিয়ে ওইখানে ব্লগটা করি নাই। আর আমি এখন আছি পুলিশ লাইন্সের সামনে। অনেকক্ষণ ধরেই একজন সাবস্ক্রাইবার নক দিছিলেন, উনি সম্ভবত অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছেন। সো ওনার সাথে একটু দেখা করি। এই ভাইয়াই মনে হয়, হ্যাঁ। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? অনেকক্ষণ দাঁড়া করে রাখছি ভাই আপনাকে। তাই কাঁপতেছেন কেন? এই যে কাঁপতেছেন আমাকে দেখে। কিছু করার নাই, আসেন। উনি পুরা কাঁপতেছে। যাক, ভালো আছেন না? বাসা কত দূর? আচ্ছা আচ্ছা, বেশি টাইম নিব না ভাই, আরেকদিন দেখা করবো ইনশাল্লাহ। শিওর শিওর শিওর। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন ভাই। ভাই একটা চা খাবো, ওনাদের বিদায় দিয়া আমরা চলে যাবো একদম। হ্যাঁ এখানেই তো লাস্ট চা উইথ খন্দকার সাহেব। খন্দকার সাহেব ফোনেই লাগে থাকে, ফোন আয়া পরে খালি পূরণ হইছে। লোকটা বলছিল বাইক কেনার পরে কি প্রথম ট্যুরটাই আমার সাথে হইছে। এর লেগে আপনি আমার কোন নাই কালকে রাত্রে যে ভাই আমি আমু এই কারণে না না এইটা না, মানে এখন মনে পড়লো, এখন মনে পড়ছে, কিন্তু আমার প্ল্যান ছিল যে শনিবারে আমার লগে রাইড করবেন। হয়ে গেল গা, ধন্যবাদ। যদি থাকে নসিবে আপনি আসিবে। আরফিন ভাইরাও বিদায় নিলেন, আমরাও রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। এদিক দিয়ে মতলব দিয়ে যাব, কারণ হচ্ছে কি এদিক দিয়ে আমাদের শর্ট রাস্তা হবে। কারণ হচ্ছে কি আমরা অনেক লেট করে ফেলছি, অলমোস্ট বাজে হচ্ছে 8:10। আমরা যদি কুমিল্লা হয়ে ঘুরে যাই তাহলে আমাদের প্রায় 70 কিলোমিটার বেশি হবে, আর আমরা যদি এদিক দিয়ে চলে যাই তাহলে আমাদের হবে অনলি 110 কিলোমিটার। যার জন্য আমরা ভাবলাম যে রুটটা দিয়ে আমরা আসছি এই রুটটা দিয়ে চলে যাই, এটাই আমাদের জন্য বেস্ট রুট। টোল তো যাওয়ার টাইমে ডাবল টোল রাখছে ভাই। ডাবল রাখছে? হ্যাঁ তিনটা। ঠিক আছে, ওয়েলকাম টু দ্য কিংডম অফ ট্রাফিক ঢাকা। সো আলহামদুলিল্লাহ বাসায় চলে আসছি, এখন বাজে হচ্ছে 12:36। সো অনেক 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 জ্যাম ছিল, মদনপুর থেকে বিরক্ত হয়ে গেছি। এরকম জ্যাম মনে হয় না আমি আগে দেখছি। পরের যাই হোক, এবং যে যার বাসায় চলে গেছে সবার সাথে আমি মেসেঞ্জারে কথা বলে নিছি। আজকের দিনটা অনেক ভালো কাটছে এবং থ্যাংক ইউ সো মাচ আরফিন ভাইকে যে কুমিল্লা থেকে এসে আমার সাথে জয়েন করার জন্য। যারা এই ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর যারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড হার্ড, রাইড সেফ, হেলমেট। আসসালামু আলাইকুম।